বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমাদের এক নজরে কুরআন সিরিজে আপনাকে স্বাগতম। একবার কল্পনা করুন, হুট করে চারদিকের আকাশ ভেঙে পড়ছে, বিশাল বিশাল পাহাড়গুলো ধ্বনিত তুলোর মতো বাতাসে উড়ছে, আর মানুষগুলো পতঙ্গের মতো দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে। কেমন হবে সেই মুহূর্তটি? কোরআনের এমন একটি সূরা আছে যা পড়লে শরীরের পশম দাঁড়িয়ে যায়, যার নাম আল কারিয়া। আজ আমরা এই সূরার গভীরে প্রবেশ করব। কেন এই সূরার নাম কারিয়া? কেন জাহান্নামকে অপরাধীদের মা বলা হয়েছে? আর আপনার ছোট একটি আমল কিভাবে আপনার ভাগ্য বদলে দিতে পারে? 7 মিনিটের এই ভিডিওটি আপনার পরকাল নিয়ে ভাবনা পুরোপুরি বদলে দেবে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সূরার পরিচয় ও নামের রহস্য। সূরা আল কারিয়া পবিত্র কোরআনের 101 নম্বর সূরা। এটি মক্কি যুগে নাজিল হওয়া একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী সূরা। এর আয়াত সংখ্যা 11টি। নামের রহস্য। কারিয়া শব্দটি এসেছে আরবি কারা থেকে, যার অর্থ হল এমন কিছু যা প্রচণ্ড জোরে আঘাত করে। কিয়ামতের সেই মহাপ্রলয় মানুষের কানে ও হৃদয়ে এমনভাবে আঘাত করবে যে পৃথিবী স্তব্ধ হয়ে যাবে। তাই এই প্রলয়ঙ্করী ঘটনার নামেই সূরার নামকরণ করা হয়েছে আল কারিয়া। শানে নুজুল ও নাজিলের প্রেক্ষাপট। এই সূরাটি নাজিলের বিশেষ প্রেক্ষাপট হল কিয়ামতের একটি জীবন্ত মানচিত্র মানুষের সামনে তুলে ধরা। আরবের মানুষরা পরকাল নিয়ে সন্ধি আনছিল। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে তাদের সতর্ক করেছেন যে বিচার দিবস কোনো কাল্পনিক গল্প নয়, বরং এটি একটি অমোঘ বাস্তব। এটি নাজিলের দিক থেকে 30তম সূরা। মেজর থিম ও সেন্ট্রাল থিম। এই সূরার মূল বা সেন্ট্রাল থিম হল মানুষের কর্মফল এবং কিয়ামতের বিভীষিকা। পুরো সূরার বিষয়বস্তুকে 3টি প্রধান ভাগে ভাগ করা যায়। 1. কিয়ামতের ভয়াবহতা ও প্রকৃতির পরিবর্তন। 2. হাসরের ময়দানে মানুষের চরম অসহায়ত্ব। 3. আমল মাপার পাল্লা বা মিজানের চূড়ান্ত ফয়সালা। সূরার সেগমেন্ট ও গতিপথ। এই অংশে আমরা সূরা কারিয়ার গতিপথ দেখি। এটি শুরু হয়েছে একটি প্রশ্ন দিয়ে, কারিয়া কি? এরপর এটি মানুষের চরম বিশৃঙ্খলা থেকে শুরু করে আমল নামা পরিমাপের দিকে ধাবিত হয় এবং সবশেষে জাহান্নামের আগুনের বর্ণনায় গিয়ে শেষ হয়। অর্থাৎ আতঙ্ক থেকে শুরু হয়ে এটি বিচারের মাধ্যমে পরিণতির দিকে যায়। সূরার শুরু, শেষ ও অন্যান্য সূরার সম্পর্ক। আপনি কি লক্ষ্য করেছেন, এর আগের সূরা আল আদিয়াতের শেষে বলা হয়েছিল মানুষের মনের গোপন কথা প্রকাশ করা হবে, আর কারিয়া সূরায় দেখানো হয়েছে সেই গোপন আমলগুলো যখন পাল্লায় মাপা হবে তখন কি ঘটবে। সূরার শুরুতে কিয়ামতের ভয়ের কথা বলা হয়েছে, আর শেষে বলা হয়েছে সেই আগুনের কথা যা থেকে বাঁচতে হলে আমাদের এখনই সতর্ক হতে হবে। আয়াত ভিত্তিক বিষয়বস্তু বা ওভারভিউ। চলুন আয়াতগুলো সংক্ষেপে বুঝে নিই। আয়াত 1 থেকে 3। আল্লাহ কিয়ামতকে একটি রহস্যময় ও ভীতিকর শব্দ হিসেবে 3 বার উচ্চারণ করেছেন। আয়াত 4 থেকে 5। মানুষের অবস্থা হবে আগুনের চারদিকে ঘোরা পতঙ্গের মতো, আর পাহাড়গুলো হবে ধ্বনিত তুলোর মতো হালকা। আয়াত 6 থেকে 9। এখানে মিজানের কথা বলা হয়েছে। যার ভালো কাজের পাল্লা ভারী হবে সে থাকবে পরম সুখে, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাউইয়া। আয়াত 10 থেকে 11। হাউইয়া হল এক জ্বলন্ত লেলিহান আগুন। রিফ্লেকশনস ও তাদাব্বুর। এখানে একটি অবাক করা বিষয় আছে। 9 নম্বর আয়াতে বলা হয়েছে অপরাধীর মা হবে জাহান্নাম, অর্থাৎ উম্মুহু হাউইয়া। কেন মা বলা হলো? কারণ শিশু যেমন বিপদে পড়লে তার মায়ের কাছে আশ্রয় নেয়, কিয়ামতের দিন অপরাধীদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো আশ্রয় থাকবে না। জাহান্নাম তাদের পরম মমতায় আগলে রাখবে চিরকাল পুড়িয়ে মারার জন্য। আগুনের ভয়াবহতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত। এটি প্রথমে লাল ছিল, তারপর সাদা, এবং সবশেষে 1000 বছর জ্বালানোর পর এখন তা নিকষ কালো বর্ণ ধারণ করেছে। কজ অ্যান্ড ইফেক্ট ও আমাদের জন্য শিক্ষা। এই সূরার প্রভাবে আমাদের জীবনে কি বদল আনা উচিত?
এক, ছোট কাজকে অবহেলা নয়। আপনার ছোট একটি সুবহান আল্লাহ বা কাউকে এক গ্লাস পানি খাওয়ানো কিয়ামতের দিন পাল্লা ভারী করে দিতে পারে। 2, গুনাহ থেকে বাঁচা। ছোট ছোট গুনাহ মিজানের পাল্লা হালকা করে দেয়। 3, প্রস্তুতি। কিয়ামত আসবেই, কিন্তু প্রশ্ন হলো আপনি কি তৈরি? পরিশেষে সূরা আল কারিয়া আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। আসুন আমরা আজ থেকেই আমাদের আমলনামার পাল্লা ভারী করার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্যরাও সচেতন হতে পারে। আপনার প্রিয় একটি ছোট নেক আমলের কথা কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমাদের এক নজরে কুরআন সিরিজে আপনাকে স্বাগতম। একবার কল্পনা করুন, হুট করে চারদিকের আকাশ ভেঙে পড়ছে, বিশাল বিশাল পাহাড়গুলো ধুনিত তুলোর মতো বাতাসে উড়ছে, আর মানুষগুলো পতঙ্গের মতো দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে। কেমন হবে সেই মুহূর্তটি? কোরআনের এমন একটি সূরা আছে যা পড়লে শরীরের পশম দাঁড়িয়ে যায়, যার নাম আল কারিয়া। আজ আমরা এই সূরার গভীরে প্রবেশ করব। কেন এই সূরার নাম কারিয়া? কেন জাহান্নামকে অপরাধীদের মা বলা হয়েছে? আর আপনার ছোট একটি আমল কিভাবে আপনার ভাগ্য বদলে দিতে পারে? 7 মিনিটের এই ভিডিওটি আপনার পরকাল নিয়ে ভাবনা পুরোপুরি বদলে দেবে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সূরার পরিচয় ও নামের রহস্য। সূরা আল কারিয়া পবিত্র কোরআনের 101 নম্বর সূরা। এটি মক্কি যুগে নাজিল হওয়া একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী সূরা। এর আয়াত সংখ্যা 11টি। নামের রহস্য। কারিয়া শব্দটি এসেছে আরবি কারা থেকে, যার অর্থ হল এমন কিছু যা প্রচণ্ড জোরে আঘাত করে। কিয়ামতের সেই মহাপ্রলয় মানুষের কানে ও হৃদয়ে এমনভাবে আঘাত করবে যে পৃথিবী স্তব্ধ হয়ে যাবে। তাই এই প্রলয়ঙ্করী ঘটনার নামেই সূরার নামকরণ করা হয়েছে আল কারিয়া। শানে নুজুল ও নাজিলের প্রেক্ষাপট। এই সূরাটি নাজিলের বিশেষ প্রেক্ষাপট হল কিয়ামতের একটি জীবন্ত মানচিত্র মানুষের সামনে তুলে ধরা। আরবের মানুষরা পরকাল নিয়ে সন্ধি আনছিল। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে তাদের সতর্ক করেছেন যে বিচার দিবস কোনো কাল্পনিক গল্প নয়, বরং এটি একটি অমোঘ বাস্তব। এটি নাজিলের দিক থেকে 30তম সূরা। মেজর থিম ও সেন্ট্রাল থিম। এই সূরার মূল বা সেন্ট্রাল থিম হল মানুষের কর্মফল এবং কিয়ামতের বিভীষিকা। পুরো সূরার বিষয়বস্তুকে 3টি প্রধান ভাগে ভাগ করা যায়। 1, কিয়ামতের ভয়াবহতা ও প্রকৃতির পরিবর্তন। 2, হাসরের ময়দানে মানুষের চরম অসহায়ত্ব। 3, আমল মাপার পাল্লা বা মিজানের চূড়ান্ত ফয়সালা। সূরার সেগমেন্ট ও গতিপথ। এই অংশে আমরা সূরা কারিয়ার গতিপথ দেখি। এটি শুরু হয়েছে একটি প্রশ্ন দিয়ে, কারিয়া কি? এরপর এটি মানুষের চরম বিশৃঙ্খলা থেকে শুরু করে আমলনামা পরিমাপের দিকে ধাবিত হয় এবং সবশেষে জাহান্নামের আগুনের বর্ণনায় গিয়ে শেষ হয়। অর্থাৎ আতঙ্ক থেকে শুরু হয়ে এটি বিচারের মাধ্যমে পরিণতির দিকে যায়। সূরার শুরু, শেষ ও অন্যান্য সূরার সম্পর্ক। আপনি কি লক্ষ্য করেছেন, এর আগের সূরা আল আদিয়াতের শেষে বলা হয়েছিল মানুষের মনের গোপন কথা প্রকাশ করা হবে, আর কারিয়া সূরায় দেখানো হয়েছে সেই গোপন আমলগুলো যখন পাল্লায় মাপা হবে তখন কি ঘটবে। সূরার শুরুতে কিয়ামতের ভয়ের কথা বলা হয়েছে, আর শেষে বলা হয়েছে সেই আগুনের কথা যা থেকে বাঁচতে হলে আমাদের এখনই সতর্ক হতে হবে। আয়াত ভিত্তিক বিষয়বস্তু বা ওভারভিউ। চলুন আয়াতগুলো সংক্ষেপে বুঝে নিই। আয়াত 1 থেকে 3। আল্লাহ কিয়ামতকে একটি রহস্যময় ও ভীতিকর শব্দ হিসেবে 3 বার উচ্চারণ করেছেন। আয়াত 4 থেকে 5। মানুষের অবস্থা হবে আগুনের চারদিকে ঘোরা পতঙ্গের মতো, আর পাহাড়গুলো হবে ধুনিত তুলোর মতো হালকা। আয়াত 6 থেকে 9। এখানে মিজানের কথা বলা হয়েছে। যার ভালো কাজের পাল্লা ভারী হবে সে থাকবে পরম সুখে, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাউইয়া। আয়াত 10 থেকে 11। হাউইয়া হল এক জ্বলন্ত লেলিহান আগুন। রিফ্লেকশনস ও তাদাব্বুর।
এখানে একটি অবাক করা বিষয় আছে। 9 নম্বর আয়াতে বলা হয়েছে অপরাধীর মা হবে জাহান্নাম, অর্থাৎ উম্মুহু হাউইয়া। কেন মা বলা হলো? কারণ শিশু যেমন বিপদে পড়লে তার মায়ের কাছে আশ্রয় নেয়, কিয়ামতের দিন অপরাধীদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো আশ্রয় থাকবে না। জাহান্নাম তাদের পরম মমতায় আগলে রাখবে চিরকাল পুড়িয়ে মারার জন্য। আগুনের ভয়াবহতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত। এটি প্রথমে লাল ছিল, তারপর সাদা এবং সবশেষে 1000 বছর জ্বালানোর পর এখন তা নিকষ কালো বর্ণ ধারণ করেছে। কজ অ্যান্ড ইফেক্ট ও আমাদের জন্য শিক্ষা। এই সূরার প্রভাবে আমাদের জীবনে কি বদল আনা উচিত? 1. ছোট কাজকে অবহেলা নয়। আপনার ছোট একটি সুবহানাল্লাহ বা কাউকে 1 গ্লাস পানি খাওয়ানো কিয়ামতের দিন পাল্লা ভারী করে দিতে পারে। 2. গুনাহ থেকে বাঁচা। ছোট ছোট গুনাহ মিজানের পাল্লা হালকা করে দেয়। 3. প্রস্তুতি। কিয়ামত আসবেই, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি তৈরি? পরিশেষে সূরা আল কারিয়া আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। আসুন আমরা আজ থেকেই আমাদের আমলনামার পাল্লা ভারী করার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্যরাও সচেতন হতে পারে। আপনার প্রিয় একটি ছোট নেক আমলের কথা কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমিন।